আসসালামু আলাইকুম। আজ 17 এপ্রিল 2026। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো হিসাব করে দেখেছেন একজন সরকারি কর্মচারী তার পুরো কর্মজীবনে কতটা কষ্ট করেন? সকাল 8টায় অফিসে ঢোকেন, বিকাল 5টার আগে বের হওয়ার উপায় নেই, মাঝে মাঝে রাতেও কাজ করতে হয়, ছুটির দিনেও ডিউটি পড়ে, পরিবারকে সময় দিতে পারেন না, নিজের কোনো শখ পূরণ করতে পারেন না। এভাবেই বছরের পর বছর এই মানুষটার একটাই স্বপ্ন থাকে, অবসরে গিয়ে একটু শান্তিতে থাকবেন, সন্তানদের সাথে সময় কাটাবেন, নাতি নাতনিদের নিয়ে আনন্দ করবেন। কিন্তু সেই অবসরের পর যখন পেতেন মাত্র অর্ধেক বেতন, তখন সেই স্বপ্নটা কিভাবে পূরণ হবে? কিন্তু আজ 17 এপ্রিল 2026 তারিখে সেই স্বপ্ন পূরণের পথ খুলে গেছে, সত্যিকারভাবে খুলে গেছে। এবং এই পথ খুলে যাওয়ার পুরো গল্পটাই আজ আপনাদের বলবো। তাই এখনই ভিডিও বন্ধ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকুন। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত সংবাদটি হল, যমুনায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে যে সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছে তা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে 1:5, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে 1:6। আর সবচেয়ে বড়, সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে ঐতিহাসিক যে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে সেটি হল, এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো 100% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই শেষের কথাটা একটু মনে মনে ধরুন, 100% পেনশন, পুরো মূল বেতনের সমান, আজীবন। আপনি কি জানেন এই তিনটা কথার ভেতরে কতটা বড় একটা পরিবর্তন লুকিয়ে আছে? আসুন একটু সহজ করে বুঝি। ধরুন একজন সরকারি কর্মচারী তার চাকরির শেষ মাসে 36,000 টাকা মূল বেতন পাচ্ছেন। আগের নিয়মে অবসরে গেলে কি হতো? পেতেন মাত্র